2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দু এডু একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমাদের প্রথম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজটি রয়েছে, নির্ধারিত কাজের উত্তরটি আমরা দেখে নিই। তো উত্তরটি দেখার আগে নির্ধারিত কাজের প্রশ্নপত্রটি এক নজরে দেখে নিই। অ্যাসাইনমেন্ট নম্বর 1 এটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, ব্যবসায় পরিচিতি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায়ী পরিবেশের প্রভাব বিশ্লেষণ। এখানে কিছু নির্দেশনা আছে। প্রয়োজনে এবং সম্ভব হলে শিক্ষক অথবা সহপাঠী অথবা পরিচিত ব্যবসায়ী পরিজনের কাছ থেকে মোবাইল অথবা ইন্টারনেটের সাহায্যে ব্যবসায়ী পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেওয়া যেতে পারে। ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে। ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে। ব্যবসায়ী পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে। তো এই নির্দেশনাগুলো মেনেই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি করতে হবে। তো উত্তরটা আমরা দেখে আসি। নির্ধারিত অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যবসায় পরিচিতি। এরপরে উত্তর এখান থেকে আমরা শুরু করব। সাধারণত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুদের কাছ থেকে প্রশ্ন করলাম যে তাদের কার বাবা কী করে। অনেকেই বলল ওষুধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে। তাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকে। এরপরে মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করাকে ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। এরপরে ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডর মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। এরপরে 2 নং যে পয়েন্টটি রয়েছে, তোমরা এইভাবে বারবার উত্তর লিখবে না, তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো। বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: ক শিল্প, খ বাণিজ্য, গ প্রত্যক্ষ সেবা। এখানে একটা ডায়াগ্রাম আছে, তোমরা এটা সুন্দর করে খাতায় আঁকবে। এক হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পের ভিতরে আছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। বাণিজ্যের মধ্যে রয়েছে পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। প্রত্যক্ষ সেবার মধ্যে রয়েছে আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম। এরপর এখানে লিখে দিয়েছি যে চিত্রটি অ্যাসাইনমেন্টে আঁকতেই হবে। শিল্পের উদাহরণ: প্রজনন শিল্প নার্সারি, নিষ্কাশন শিল্প আছে খনিজ শিল্প, নির্মাণ শিল্প আছে রাস্তাঘাট নির্মাণ, উৎপাদন শিল্প আছে বস্ত্র শিল্প, সেবামূলক শিল্প বিদ্যুৎ শিল্প ইত্যাদি। এরপর বাণিজ্যের উদাহরণ: পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সাহায্যে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা যায়। প্রত্যক্ষ সেবা: অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা। এই পয়েন্টটি লিখব।
এরপরে পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটির উত্তর লিখবো। তো তোমরা এই উত্তরগুলো লিখবে না, তোমরা পয়েন্ট আকারে লিখবে। পরিবেশ ছাড়া মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে। এই পয়েন্টটি তোমরা লিখবে। এরপর ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। ক প্রাকৃতিক পরিবেশ, খ অর্থনৈতিক পরিবেশ, গ রাজনৈতিক পরিবেশ, ঘ সামাজিক পরিবেশ ও ঘ আইনগত পরিবেশ, চ প্রযুক্তিগত পরিবেশ। এরপর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে আমাদের প্রশ্ন অনুসারে সেটির উত্তর লিখতে হবে। তো এখানে আমি একটি ছক আকারে দিয়ে দিয়েছি। প্রথমে আছে ব্যবসায়ী পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ। এরপরে অর্থনৈতিক পরিবেশের ভিতরে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। সামাজিক পরিবেশ, জাতি, ধর্মীয় বিশ্বাস, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। রাজনৈতিক পরিবেশ, সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এরপর আইনগত পরিবেশ, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। এবার প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপর পরবর্তী যে পয়েন্টটির কথা বলা হয়েছে প্রশ্নপত্রে সেটির উত্তর। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসায়ী বাণিজ্য উন্নতি লাভ করে টিকিয়ে থাকা কঠিন। ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিস্তারকারী পরিবেশের 4টি উপাদান উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। এক আছে প্রাকৃতিক উপাদান। তো প্রাকৃতিক উপাদান এই পয়েন্টটি তোমরা লিখবে। এরপর অর্থনৈতিক উপাদান, দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ, মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায়ী পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। এই পয়েন্টটি লিখবে। এরপর সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি। ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল। এই পয়েন্টটি লিখবে। এরপর রাজনৈতিক উপাদান, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প বাণিজ্য নীতি, প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। এই পয়েন্টটি লিখবে। এরপরে আইনগত উপাদান, আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগ উপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। তো তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দর করে খাতায় উপস্থাপন করবে।